মামুন রাসেল, আপনার কাছে একটু মন্তব্য শুনতে চাই। আমরা সংস্কৃতির বিকাশ যে দরকার সেটা আমরা সবাই এগ্রি করি। মানুষের মধ্যে সংস্কৃতির বিকাশ এবং মেলা যদি যেন শিক্ষার সংস্কৃতি বিকাশের সূতিকাগার হয়, সেই কথাটি প্রধানমন্ত্রীও বলেছেন। আমি একটু বুঝতে চাই যে আমাদের যে এখন জাতীয় সংস্কৃতি সেটাকে আসলে জামাত ইসলাম কতটুকু ধারণ করে? প্রথম কথা হচ্ছে আমাদের দেশীয় সংস্কৃতি তো আমাকে লালন করতে হবে, ধারণ করতে হবে। আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের 52-কে ধারণ করতে হবে, 71-কে ধারণ করতে হবে, 24-কে ধারণ করতে হবে। ধারণ না করে আপনি তো দেশকে আপনি সামনে নিতে পারবেন না। হ্যাঁ, কারণ আমাদের একটার ধারাবাহিকতা কিন্তু আরেকটা হয়েছে। 52-তে আমাদের 71-এ এইটা প্রথম প্রতিবাদটা ইতিহাসের দিকে চলে যাচ্ছেন। আমরা যদি সংস্কৃতির কথা বলি আমি আসি, মানে প্রথম প্রতিবাদটা কিন্তু 52-তে হয়েছে, এরপর 71 হয়েছে, এরপরে কিন্তু এইভাবে ধারাবাহিকভাবে অনেকগুলো হয়ে সর্বশেষ 24-এ গিয়ে ঠিক আছে। হ্যাঁ, তো সুতরাং সংস্কৃতিকে আপনাকে লালন করতে হবে, ধারণ করতে হবে। এখন কথা হচ্ছে আমরা আসলে মানে সবসময় মনে করি যে আমাদের বাঙালি সংস্কৃতি এবং ইসলামী সংস্কৃতির মধ্যে একটা সবসময় আমরা একটা মানে একটা ডিসপিউট আমরা সবসময় অ্যারেজ করতে চাই। কিন্তু দেখেন এইটা নিয়ে যে আপনার রিসেন্টলি কিন্তু অনেকগুলো কথা হচ্ছে, ইনকলাব জিন্দাবাদ বা ইনকলাব শব্দটা নিয়ে, ইনকলাব মঞ্চ নিয়ে বিভিন্ন কথা আসছে যে ইনকলাব শব্দটা তো হচ্ছে বলেছে যে এটা তো আমাদের শব্দ না। কিন্তু আপনি দেখবেন আমরা কিন্তু একটা সংকর জাতি এবং আমাদের ভাষার মধ্যে কিন্তু বহু ভাষার সংমিশ্রণ এসেছে। এই জন্য কিন্তু আপনি যদি আমাদের দেশের যে দলগুলো দেখেন, দলগুলোর নামের মধ্যে কিন্তু সেই সংমিশ্রণ আসছে। আপনি আওয়ামী লীগ শব্দটা দেখেন, তাদের নামটা কিভাবে আসছে, কোন ভাষার প্রত্যেকটা শব্দ ভিন্ন ভিন্ন থেকে আসে। তারপরে বিএনপি যে নামটা, এটা কিন্তু সংক্ষেপ রূপ যেটা আমরা ব্যবহার করি, এটা কিন্তু ইংরেজি থেকে আসে। তার জামাতের যে নামটা, এটা অ্যারাবিক এবং বিভিন্ন সংমিশ্রণে হয়েছে। এবং কি আপনি যে স্লোগানগুলো দেখেন, যেমন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ শব্দটা তো আমাদের বাঙালি শব্দ না, কিন্তু পরবর্তীতে ওন করে নিয়েছে। সুতরাং আপনি যখন প্রসঙ্গটি তুলেছেন, তখন আমি একটি কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নামটা, জামাত ইসলামী নাম বা বিএনপির কথা আপনি বললেন, জিন্দাবাদ যেটা বিএনপি বলে, এই শব্দগুলো তো বহুদিন হলো চলে এসেছে। ইনকলাব শব্দটাও আমাদের একটা পত্রিকায় আছে এই নামে। হ্যাঁ, ইনকলাব শব্দ ব্যবহৃত হচ্ছে। এরকম আরও অনেক আরবি ফার্সি শব্দ আমাদের ভাষার মধ্যে মিশে আছে। যেমন ধরেন কলকাতা কেন্দ্রিক একদম সেই বাংলা যেটা প্রমিত বাংলা, কলকাতা থেকে যেটা আসছে সেরকম কিছু সাংস্কৃতিক শব্দ সেটাও আছে। মানুষ অনেকেই কবিতা লিখতে গেলে পানি না বলে জল বলে, তেমনটাও আছে। আবার ধরেন আমরা যে শব্দগুলোর কথা বললাম সেটাও আছে, ইনসাফের সব ব্যবহারও আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে 5 আগস্টের পরে আরবি ফার্সির ব্যবহারটা বাড়াই দিতে হলো কেন? না না, ব্যাপারটা হচ্ছে দেখেন, মানে 5 আগস্টের পরে না। আপনি দেখেন, আমি রিসেন্টলি একটা দেখেছি, বিএনপির যে 4 আগস্টের যে প্রোগ্রামটা ছিল, সেই 4 আগস্টের ওনাদের অফিসিয়াল ফেসবুকে কিন্তু ওনারা ইনকলাব জিন্দাবাদ স্লোগানটা দিয়েছেন। হ্যাঁ, ইনকলাব জিন্দাবাদ। আমরা বারবার এই কথাটা ন্যারেটিভটা আনার চেষ্টা করি। না না, আমি বলি না যে ইনকলাব জিন্দাবাদ, এটা নিয়ে তো বেশি তর্ক আসছে, কারণ আমাদের মন্ত্রী বলেছেন ইনকলাব জিন্দাবাদ এই শব্দটা নিয়ে বেশি আসছে। এখন কথা হচ্ছে এই শব্দটা কিন্তু 5 আগস্টের আগে আপনি যখন আপনি দেখেন ইনসাফের কথা, ইনসাফ শব্দটা আপনি দেখেন, ইনসাফ শব্দটা আপনি এবার যে বিএনপি যে ইশতেহারটা আছে, ইশতেহার যে মুখবন্ধ আছে, এই মুখবন্ধের মধ্যে ওনারা বলেছেন ওনারা ইনসাফ প্রতিষ্ঠা করবেন। তার মানে এই শব্দগুলো আসলে এগুলো হচ্ছে মানে আমরা তো এই শব্দগুলো আপনি সব পলিটিক্যাল পার্টি কিন্তু এগুলো ব্যবহার করে, আমাদের দেশে সংস্কৃতিতে কিন্তু এগুলো আছে। যেমন আমি জিন্দাবাদ শব্দটা যেভাবে আছে, শব্দটা আছে, আজাদি শব্দটা এত ব্যবহার কিন্তু আমরা দেখিনি এর আগে। আমাদের আজাদ নামে বহু নাম আছে, কিন্তু আজাদির যে ব্যবহারটা এখন, হ্যাঁ, সেটা কিন্তু আমরা সেভাবে দেখিনি। কিন্তু এই যে আজাদি শব্দটা এখন অনেক ব্যবহৃত হচ্ছে, আপনারা কিভাবে দেখবেন জানি না, কিন্তু আজাদি তো ইন্ডিয়ার বামপন্থীদের যারা স্লোগান করেছে সেই বামপন্থীরা তো এটা আজাদি ব্যবহার করেছে, আমরা দেখেছি। আপনি যদি এটাকে এভাবে ব্যাখ্যা নিতে চান তাহলে আমি এভাবে ব্যাখ্যা দিতে পারি। ধরেন এবার যারা 5 আগস্টের এবার যারা জুলাই আন্দোলন করেছে, সরাসরি নেতৃত্বস্থানীয় যারা ছিল, তাদের মধ্যে কিন্তু আপনি দেখেছেন বাম, ইসলামিক ধর্না বা জাতীয় ধর্নার ওরা কিন্তু বেশি ছিল। ওরা যখন এই যে বিভিন্ন 9 দফা দিয়েছে, বিভিন্ন স্লোগান দিয়েছে, এই স্লোগান কিন্তু তারা তাদের থেকে ধারণ করেই কিন্তু এক একজন এক এক রকম দিয়েছে। এবার আন্দোলনটা কিন্তু একটা মানে সংকরের মতো হয়েছে, সবাই মিলে যুক্ত হয়েছে এবং পরিকল্পনাগুলো, স্লোগানগুলো, শব্দগুলো সবাই মিলেই করেছে। তবে এটা এভাবেই নিতে পারেন যে তখন যারা ইসলাম প্রিয় যারা আছে তারা কিন্তু একটু বেশি আন্দোলনে বেশি ছিল,
হ্যাঁ, সেই হিসাবে তারা এই শব্দগুলো তারা যখন বিভিন্ন এই 9 দফা দিয়েছে বা বিভিন্ন স্লোগান দিয়েছে, এই শব্দগুলো চয়ন হয়েছে, এই শব্দগুলো ধারাবাহিকভাবে এখনো কিন্তু চলছে। কারণ এই 24-এর আপনি দেখেছেন এবার অনেক আন্দোলন হয়েছে, 17-18 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু অনেক আন্দোলন হয়েছে, পলিটিক্যাল ব্যানারে আন্দোলন হয়েছে। যে ইসলামিক রাজনীতির সাথে যারা সম্পৃক্ত ছিল তারা এই শব্দগুলো ব্যবহার করছে এবং এই শব্দগুলোর ব্যবহারের মাত্রা আগের চেয়ে বেড়ে গেছে, অ্যাজ বিকজ ইসলামিক সাথে দলগুলোর সাথে যারা সম্পৃক্ত ছিল তারা গণঅভ্যুত্থানে ছিল বলে। তার মানে এখানে আপনি বলতে চাইছেন যে এখানে কলকাতা কেন্দ্রের সাংস্কৃতিক যে শব্দ সেটার সাথে একটা লড়াই, এবং সেই লড়াইয়ে উর্দু ভাষার এবং ফার্সি ভাষার একটা বিজয় হয়েছে, এবং সেই জায়গা থেকে আপনারা সেরকম কিছু আমি উর্দু ফার্সি বলি না, আমি বলি ইনকিলাব শব্দটা কিন্তু আরবিক শব্দ, ইত্তেফাক শব্দটা কিন্তু আরবিক শব্দ। তাহলে আপনি এটাকে উর্দু বা ফার্সি বলে আপনি এটাকে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই শব্দটা কিন্তু আরবিক শব্দ। আমি বলেছি যেমন আপনি রমজান মাস, আপনি দেখবেন রমজান মাস আসলে আমাদের কিন্তু আরবিক শব্দ চয়ন বা পোশাকের মধ্যে এক ধরনের এই চলে আসে। হ্যাঁ, এটা কেন আসে? এটা পরিবেশের কারণে, রমজান মাসে এটা পরিবেশের কারণে হ্যাঁ আসে। তো সুতরাং এই শব্দগুলো যখন ইসলামিস্ট, আপনি দেখেন এর আগে কোন ইসলামিক দল, বাংলাদেশে কোন ইসলামিক দল কিন্তু বিরোধী দল পর্যন্ত আসে নাই, এই প্রথম একটা ইসলামিক দল বিরোধী দলে আসছে। তার মানে তাদের যে সংস্কৃতিটা বা ইসলামিক একটা নিজস্ব একটা সংস্কৃতি আছে, এই সংস্কৃতিটা খুব বেশি ছড়াই না, একটু না ফেলে একটু আমরা যদি প্রসঙ্গে থাকি, তাহলে হচ্ছে প্রথম যে প্রশ্নটা আপনার কাছে করেছিলাম যে আমাদের যে জাতীয় সংস্কৃতি, বহুমাত্রিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আসলে জামাত ইসলাম, আপনি বললেন যে এবার প্রথম জামাত ইসলামের বিরোধী দল হয়েছে। অনেকে বলে কোনো না কোনো একদিন, যেহেতু বিরোধী দল হয়েছে, কোনো না কোনো একদিন জামাত ইসলাম দেশ শাসন করারও সুযোগ পেতে পারে। সেরকমটা হলে জাতীয় সংস্কৃতি যেটা আছে সেই সংস্কৃতিকে জামাত ইসলাম কতটুকু ধারণ করে? যেমন ধরেন ববিতা, যে একজন ববিতা সৃষ্টির পেছনে তো এই দেশের বহুমাত্রিক যে পরিচয়, সেই পরিচয়টা ভূমিকা আছে, সেটা বা সংস্কৃতির যে সুযোগ, সেটা একটা ভূমিকা আছে। সেই সাংস্কৃতিক সুযোগ কি তখন সীমাবদ্ধ হয়ে যাবে? তখন কি সিনেমা হবে? সিনেমা হলে সেখানে কি নায়িকারা বোরখা পরে নিকাব পরে থাকবে, নাকি নায়িকারা নৃত্য পরিবেশন করতে পারবে, বা গান করলে সে কি বাদ্যযন্ত্র সহ করতে পারবে? মানে পজিশনটা কি আসলে জামাত ইসলাম? আমি আপনাকে এর আগেও একটা টক শোতে বলেছিলাম যে মানে ইসলাম কিন্তু কোনো কিছু চাপিয়ে দেওয়ার জন্য ধর্ম না। আমরা সবগুলো, আপনিও ইসলাম ধর্ম গ্রহণ করেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ, আপাও ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম কিন্তু একটা তাদাররুজ বলা হয়, ইসলামের শরীয়তে একটা বিধান আছে তাদাররুজ মানে গ্রাজুয়ালিজম। ইসলাম সবসময় গ্রাজুয়ালিজমে বিশ্বাসী। আপনি দেখেছেন ইসলাম কখনো জোর করে, আপনি দেখেছেন মদ যখন নিষিদ্ধ হয়েছিল একদিনই কিন্তু মদ নিষিদ্ধ হয় না। প্রথমে বলেছে মদ খাওয়াটা, প্রথম অবস্থায় বলেছিল যে মদ খাওয়াটা হচ্ছে শরীরের জন্য ভালো না। এরপর বলেছে নামাজ পড়া অবস্থা মদ খেও না। এরপরে সর্বশেষ গিয়ে বলেছেন যে মদকে নিষিদ্ধ করা হয়েছে। দেখেন আমরা সবসময় ইসলামটাকে আমরা অনেক কঠিন বলি। দেখেন ইসলামটা এত রেডিক্যাল না। আপনি দেখেন আমাদের ইসলামিক আইন এবং নর্মাল যে আইনটা আপনি দেখেন, ইসলামিক আইনে শুধুমাত্র মদটা হচ্ছে মুসলমানদের জন্য নিষিদ্ধ। আর আমাদের বাংলাদেশের যে আইন, এই আইনে কিন্তু মদটা কিন্তু সবার জন্য, সকল ধর্মের জন্য। তার মানে আমাদের যে আইনটা, এই আইনটা কিন্তু ইসলাম থেকে অনেক বেশি রেডিক্যাল। ইসলাম কিন্তু এই জিনিসটা মেনটেন করে, তো সুতরাং ইসলাম যেমন আল্লাহ রাসূল কিন্তু আমাদের যে কোরআনটা কিন্তু 23 বছর ধরে কিন্তু আমাদের এই ধারাবাহিকভাবে আসছে। আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা চাইলে কিন্তু একদিনে কিন্তু হেরা গুহায় কোরআনটা দিতে পারতেন, একটা ধারাবাহিক প্রক্রিয়া। সুতরাং জামাত ইসলাম ক্ষমতা আসলে সবকিছু পরিবর্তন। যেমন আপনি দেখেন জুমা যে মেয়েটা, এই মেয়েটা কিন্তু ছাত্র শিবিরের প্যানেলে ছিল। জুমা যখন প্যানেলে ছিল তখন একসাথে ক্যাম্পেইন করেছে, তখন কিন্তু শিবির কিন্তু বাধ্য করে নাই তোমাকে হিজাব পড়তে হবে, বোরকা পড়তে হবে। যখন সে জয়লাভ করলো, তার নিজের মধ্যে একটা ধারাবাহিক, নিজের মধ্যে সে অন্তর থেকে বলেছে যে আমাকে পরিবর্তন হওয়া দরকার। তার মানে ইসলাম আপনাকে জোর করে পরিবর্তন করবে না। আপনার যদি মনে হয়, ইসলামের একটা বেসিক হচ্ছে আপনাকে পর্দা করা উচিত, আপনি যদি করেন আপনি করবেন, কিন্তু আপনি বাধ্য করে আপনারা কোথায় নিতে চান, কি চিন্তা করেন সেটা জানতে চাচ্ছি। আপনারা জোর করবেন না, কিন্তু কোথায় মানে কেউ যদি নিজ থেকে যদি পরিবর্তন হয়, পরিবর্তন হবে। জোর করে পরিবর্তনের আপনি এটা আজকে রমজান মাস, আপনি যদি মনে করেন যে আমার রমজান মাসে আমাকে পর্দা করা উচিত, আমাকে হিজাব করা উচিত, আপনি পড়বেন। আপনাকে বাধ্য করা হবে না, আপনাকে হিজাব পড়তেই হবে। ইসলাম এইতে বিশ্বাসী না যে আপনাকে জোর করে। আপনি যদি নিজে থেকে মনে যদি পরিবর্তন হয় যে রমজান মাস আমাকে একটু হিজাব পড়া উচিত, আমাকে একটু পর্দা করা উচিত, যেহেতু একটা সওয়াবের মাস বা একটা বরকতের মাস, আপনি নিজে থেকে পরিবর্তন হইতে হবে। ইসলাম জোর করে কখনো পরিবর্তন করতে পারবে না। আমরা তো আপনার দলের একটা পলিসি থাকতে হবে তো। যেমন ধরেন একটা আমরা সাধুবাদ জানাই যে 21-এর প্রথম প্রহরে আপনাদের দলে জামাত ইসলামের আমির তিনি পুষ্পস্তবক অর্পণ করেছেন শহীদদের জন্য, কিন্তু শ্রদ্ধা জানিয়ে। কিন্তু সেখানে আমরা তো জানি যে
জামাত ইসলাম এটাকে নাজায়েজ মনে করতো, কিন্তু এখন বলছেন রাষ্ট্রের একটা রীতি বলে এটা করছেন। এখন আপনারা যদি ভবিষ্যতে কখনো ক্ষমতায় যান, তাহলে কি এই বিষয়গুলোকে নাজায়েজ করে বন্ধ করবেন কিনা সেটা দেখেন, আমি আপনাকে একটু বলি, গণতন্ত্র কিন্তু ইসলামী স্টক বা গণতন্ত্র হারাম, কিন্তু এরপর গণতন্ত্রের অধীনে কিন্তু ইলেকশন করছে। আপনি যখন সম্পূর্ণ ইসলামী শরিয়া প্রতিষ্ঠা যতক্ষণ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে এই জিনিসগুলো মেনে চলতে হবে। উনি যে গিয়েছে উনি কখনো বলেনি, উনি গিয়েছে হচ্ছে একটা বিরোধী দলীয় নেতা হিসেবে, যেহেতু এটা সংসদের, উনি একটা সাংবিধানিক একটা পোস্ট, বিরোধী দলীয় নেতা। এবং কি আপনি দেখেছেন জামাতের পক্ষ থেকে, ইসলাম যেটাকে ওন করে, জামাতের পক্ষ থেকে ওনারা যখন বিরোধী দলীয় নেতা হিসেবে ওখানে গিয়েছে, ফুল দিয়েছেন, পরবর্তীতে আবার জামাতের পক্ষ থেকে গিয়ে তাদের কবর জিয়ারত করা হয়েছে। কারণ ইসলাম মনে করে হচ্ছে একটা মানুষ যখন মারা যায় তার রুহের মাগফিরাতের জন্য তার কবরে জিয়ারত করা উচিত। কিন্তু এর বিপরীতে আপনি দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী গিয়ে ওখানে গিয়ে এর মধ্যে মুনাজাত করেছে। কিন্তু মুনাজাতটাও কিন্তু এটা আগে কখনো আমাদের সংস্কৃতি কিন্তু কখনো ছিল না, যে স্মৃতিসৌধ বা হচ্ছে শহীদ মিনারে গিয়ে, আমি এটা শেষ করি, শহীদ মিনারে গিয়ে কিন্তু কখনো মুনাজাত হয়নি, এই প্রথম কিন্তু শহীদ মিনারে গিয়ে মুনাজাত হয়েছে। তার মানে এটা ইসলামের মধ্যে একটু বিপরীত। কারণ আপনি একটা স্মৃতিসৌধে গিয়ে একটা এতে গিয়ে মুনাজাত করতে পারেন না, আপনি করতে হবে যেখানে কবর আছে, যেখানে যার কবর আছে সেখানে আপনাকে মুনাজাত করতে হবে। বলতে চাই, সেটা আমি বুঝতে চাইছি আপনার কাছে, যে তাহলে সেই কাজটা সেখানে জামাতের আমি কিন্তু সেখানে গিয়ে মুনাজাত করিনি, উনি কবরে গিয়ে মুনাজাত করেছে।